পবিত্র কোরআন, সেটাকে মান্যতা দিয়ে কোরআনকে হেফাজত আল্লাহ করেন, কিন্তু মানুষ তবু আমাদেরকে সামনে থেকে সেই কোরআনের পবিত্রতাকে আরো বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। তা না হলে ভারতবর্ষে যারা গদিতে বসে আছে, অধিকাংশ রাজ্য যারা দখল করে পরিচালনা করছে, বিভিন্ন দিকে লক্ষ্য করুন। গত কয়েক মাস ধরে আসামে অনেক খারিজি মাদ্রাসা ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের সেখানে আর কোরআনের হাফেজ মৌলানা মুফতি পড়ানো হয় না, পড়াতে দেয় না সেখানকার সরকার। একইভাবে ইউপিতে গত 3-4 দিন আগে ভারতবর্ষের লোকসভাতে ওয়াকফ বিল পাস হয়ে যাওয়ার পর গত 2 দিন ধরে ইউপিতে অনেক মুসলিমদের কবরস্থান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। এবং আগামী দিনে তারা এই বাংলাকেও টার্গেট করেছে। আগামী 1 বছরের মধ্যেই বাংলাকেও তারা অনেক মুসলমান সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগানো, বিভেদ সৃষ্টি করা, তাদেরকে দুর্বল করার জন্য যে চক্রান্ত ইতিমধ্যেই কিন্তু বাংলাতে তারা শুরু করেছে। আজকে একটা সঠিক তথ্য আপনাদের তুলে ধরছি। 2011 সালে যখন 34 বছরের একটা সরকার ছিল, 1977 সাল থেকে 2011 সালের 13ই মে, 1977 সালের 21শে জুন সেই সরকারটা প্রতিষ্ঠা পেয়েছিল। 34.5 বছর পর 2011 সালের 13ই মে, যেদিন ইলেকশন কমিশনের সূচি অনুযায়ী ভোটের গণনা হয়েছিল, সেই দিন সেই 34.5 বছরের সরকারটা পরাজিত হয়েছিল জনগণের রায়ে। জনগণ তাদেরকে 34.5 বছর রাজত্ব করতে দেওয়ার পর তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। প্রত্যাখ্যাত হয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল। সেদিন এই বাংলায় উগ্র হিন্দুবাদদের যে একটা সংগঠন আছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবা, অর্থাৎ শর্টে RSS, রাষ্ট্রীয় স্বয়ং সংঘ, 3টে RRS। এই RSS এর যে সংগঠন মূলত পরিকল্পনা করে বাংলায় তাদের ব্রাঞ্চ বা ছোট ছোট গ্রামে তাদের যে শাখা অফিসগুলো ছিল, তার সংখ্যা ছিল 2011 সালের 13ই মে, যেদিন বামফ্রন্ট সরকারের পরাজয় হয়েছিল, সেদিন তাদের সংখ্যা ছিল গোটা পশ্চিম বাংলায় 458টি তাদের এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের তাদের হিন্দু ধর্ম প্রচার করা বা হিন্দুদের গদি দখল করে রাখা, মুসলিমদের উপরে বুলডোজার চালানো বা তাদের সংখ্যা কমিয়ে আনা, তাদেরকে দমিয়ে রাখা, এই টার্গেট নিয়ে তারা সংগঠন চালাত। দুঃখের হলেও আমাদের হয়তো কিছু মাদ্রাসা বেড়েছে, অল্প সংখ্যক খারিজি মাদ্রাসা বেড়েছে, বা কিছু সমাজ ভেঙে কিছু মসজিদ তৈরি হয়েছে। আমাদের নারকেল বাড়িতে আমরা যেখানে বসবাস করি, দীর্ঘদিন ধরে 3টে মসজিদ ছিল। সেই 3টে মসজিদ যেমন সম্মানের সহিত আছে, তার সঙ্গে আর একটা মসজিদের সংখ্যা বেড়েছে। বিগত 100 বছরে 3টে মসজিদ থেকে মাত্র 5 বছর হলো একটা মসজিদ বাড়ানো হয়েছে। সেই মসজিদের আমি সভাপতি আছি, সেক্রেটারি আছে শরীফউদ্দিন শেখ। তো সেই দিক দিয়ে 3টে থেকে একটা গত 100 বছরে। আর 2011 সালের 13ই মে
বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটলো সেদিনকে হিন্দু আরএসএস এর সংগঠন ছিল গোটা রাজ্যে 458টি। আজকে তার সংখ্যা কত জানেন? আমরা মুসলিম সমাজের লোক গুটি কয়েক মসজিদ ভেঙে মসজিদ বাড়াতে ব্যস্ত, আর নিজেদের মধ্যে সমাজে আবার কে হানাফি, কে ফারাজি, কে আল হাদিস, কে পীরপন্থী, কে পীরের বিরুদ্ধে এইসব করতে গিয়ে হয়তো কিছু সংখ্যক মসজিদ আমরা বাড়িয়েছি, কিন্তু আমাদের যারা ঘোর শত্রু, আমাদেরকে যারা সব দিক দিয়ে গলা টিপে ধরে রাখতে চায়, দাবি রাখতে চায়, সেই সনাতনী ধর্মাবলম্বী মানুষরা এই 14 বছরে 2011 13ই মে আর 2025-এর মে মাসে আসবে 12ই মে, তাহলে পুরো 14 বছর। 2026-এর মে এটা 15 বছর হবে, 13ই মে বা 12ই মে 2026 এটা 15 বছর পূর্ণ হবে। এই তলায় তলায় ভেতরে ভেতরে এরা কতটা ইউনিটি বা কতটা এরা ঐক্যবদ্ধ, এই মুসলমানদের টুটি টেপে ধরার জন্য তাদের সংখ্যাটা আজকে দাঁড়িয়েছে প্রায় 6668টা। 6668 কত গুণ বেড়েছে? 458 থেকে 14 বছরে 6668টা আরএসএস এর এই ব্রাঞ্চ বা বেড়েছে। আর মুসলমান মরাদিঘিতে সমাজে 4টে গ্রুপ, নারকেল বাড়িতে 3টে ভেঙে 4টে, এরকম বহু গ্রামে কোথাও একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার উন্নতি কল্পে বা এতিম বাচ্চাদের পড়াশোনা করতে গিয়ে তাদের যে কমিটি, সেই কমিটির সেক্রেটারি আর প্রেসিডেন্ট আর ক্যাশিয়ারের মধ্যে লড়াই। এই লড়াই করতে করতে আমরা ক্লান্ত। তো এই জিনিসটাকে কমাতে হবে। মুসলমান সমাজের নিজেদের অভ্যন্তরীণ যে বিবাদ বা যে লড়াই বা যে ঝামেলা, এই ঝামেলাটাকে মুসলমান সমাজকে সামনের সারিতে যারা নেতৃত্ব দেবে, যারা মডল হবে, যারা মাতব্বর হবে, যারা সেক্রেটারি হবে, প্রেসিডেন্ট হবে, ট্রেজারার হবে, তাদেরকে দক্ষতা নিয়ে সেই সমাজকে শৃঙ্খলা পরায়ণ করে তুলতে হবে। আমার দাদু ছিলেন, নিজের দাদু, তার নাম ছিল ইকরিমউদ্দিন শেখ। আজ থেকে 90 বছর আগে আমার সেই দাদুর বুদ্ধির জন্য, জেদের জন্য আমাদেরকে কমজোরি করে দিয়েছিলেন। আল্লাহ হয়তো তাকে সেই নির্বোধের মতো কাজ করতে বা শয়তান তার পিছনে লেগেছিল। মাত্র আমাদের গ্রামে আরেকজন যোদ্ধা ছিল, তার নাম হিফাজতুল্লাহ মিয়া। তিনি কারো গরিব মানুষের ছেলে যদি একটু চুল বড় রাখতো, তো যে বারান্দায় বসে দেখতো কার ছেলে গেল, তার বাপকে ডেকে পাঠাতো, ছেলেকে ডেকে পড়ে তার চুল কেটে দিত। চটি পাই দিয়ে গেলে বলতো, তোর এত বড় সাহস, আমার সামনে তুই চটি পাই দিয়ে যাচ্ছিস। তা তার এত ঐক্য ছিল। আমার দাদু ইকরিমউদ্দিন শেখ কি করলো, তাদের সঙ্গে একটা 16 কাঠা জায়গা নিয়ে মামলায় জড়ালো। তখন এই NH-34 ছিল না, তখন আমাদের ওই রামনগর থেকে বহরমপুর যাওয়ার রোডও ছিল না, বিকে রোড ছিল না। গঙ্গার ধারে ধারে হেঁটে আমার বাপকে আমার দাদু রাত 2টোর সময় তুলতো, দিয়ে মুড়ি বেঁধে নিয়ে হাঁটাতো যে চ বহরমপুর কোর্টে হিফাজতুল্লাহ মিয়ার বিরুদ্ধে কেসে লড়বে 16 কাঠা জায়গার জন্য। তখনকার দিনে 50 বিঘি জায়গা বিক্রি করেছে 500 টাকা বিঘিতে। 16 কাঠা জায়গায় জিতার জন্য 50 বিঘি জায়গা বিক্রি করে তিনি মামলা জিতে সেই 16 কাঠা জমি জিতেছে। এটা নির্বোধিতা ছাড়া এই মুসলমান সমাজ কিন্তু এই ধরনের নির্বোধের কাজ করে। কোন হিন্দু ব্যক্তি কিন্তু 16 কাঠার জায়গার জন্য 50 বিঘি তো দূরে থাক, 10 বিঘি জায়গাও বিক্রি করে মামলা লড়বে না। বলবে 16 কাঠা ছেড়ে দে, আর কোথায় আমার 10 কাঠা বাড়ানো
বাড়ানো যায় বা 20 কাটা রোজগার করে বাড়ানো যায় সেই রাস্তায় হাঁটবে। আর মুসলমান বলবে কোর্টে চোখ, উকিলদের পেট ভরাই না। সেই উকিল আবার কে? যদি ভালো মুসলমান উকিল থাকে তাহলে মুসলমানরা তার কাছে যাবে না। হিন্দু উকিল দীপক রায় আছে, কে? তার কাছে যাবে। দীপক রায় আবার এর সাথেও ধরবে, বাদীকেও ধরবে, বিবাদীকেও ধরবে। তার আরেকজন নতুন করে মোহরি সাজাবে, যে আসামি যার বিপক্ষে মামলা করবে সত্যের জমির, তার সাথেও ধরে নেবে। আর আরেকজনকে সাজিয়ে যে মামলা করবে যার বিরুদ্ধে, তাকেও ধরে নেবে। দিয়ে 5 বছর চালিয়ে ডেট আসবে, ডেট দিবে, টাকা নেবে, পকেটে ভরবে। লাস্টে দেখা যাবে যে অর্থনৈতিক দিক থেকে এই মুসলিম জাতিকে দুর্বল, তাদের নির্বোধিতার জন্য আগে থেকেই হয়েছে, আজও হচ্ছে। আমি তাই আমার বক্তৃতাতে শুধু এটাই বলবো, মুসলমান তোমরা প্রকৃত ইমানদার হও, সৎ হও, হক কথা বলার সাহস দেখাও, ইমানদার হও, মুশরিক হয়েও না, মুনাফিক হয়েও না। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ যেমন পড়তে হবে, কোরআন হাদিসকে সম্মান করতে হবে, মুসলমান সমাজকে সুশৃঙ্খল করতে হবে, মুসলমান সমাজের মধ্যে দ্বন্দ্ব কমাতে হবে, মারামারি ঝামেলা কেস এর দিকে সংখ্যা কমাতে হবে, তাহলে মুসলমান অনেক উন্নত হবে। আজকে মুসলমান বাংলায় প্রায় 36-37%। তবু আমরা ঐক্যবদ্ধ না হতে পারার জন্য এই মুর্শিদাবাদে 72-73%। তবুও আমাদের ধর্মের নবী সাহেবকে বিভক্তি করতে কেউ সাহস পাচ্ছে, আল্লাহর নামে কেউ বাজে কথা বলতে সাহস পাচ্ছে। আবার বেলডাঙ্গার মতন যে আইসি জামালউদ্দিন মন্ডল, তার মতন মুসলমান শুধু মুসলমানদের বিরুদ্ধেই তার কড়া হাতে দমন করার ক্ষেত্রে সাহস দেখায়, অন্য ধর্মের মানুষের কাছে সে সেটে থাকে, ভয়ে থাকে, কোথায় তার চেয়ারটা ওখান থেকে সরিয়ে দিবে। তো এই ধরনের মুসলমান হয়ে কোনো লাভ নেই। প্রকৃত ইমানদার মুসলমান হতে হবে, হক পথে চলার চেষ্টা করতে হবে। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের বিপদে তার পাশে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে বর্জন করবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে। এরই নাম হচ্ছে প্রকৃত ইমানদার মুসলমান। তাই আমি অনেক কটি কথা বলে ফেললাম। আমিনুল সাহেব আসলে মোলাকাত করে আমি চলে যাব। তাই আমাদের হুজুরকে বলছি আমিনুল সাহেবকে আনতে। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, এখানেই সবাইকে আমার সালাম আদাব জানিয়ে এই গ্রামের সর্বস্তরের মানুষ বা এই এতটা অঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইরা সুস্থ থাকুন, ভালো থাকুন, ন্যায় পথে থাকুন, অন্যায়ের বিরোধিতা করুন, পরের পিছনে বিপদ গাইবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, সুদ খাবেন না, মদের কাছে দূরে থাকুন। এটাই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।